২৪শে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে পতন হয় স্বৈরাচার শেখ হাসিনার। এরপর থেকেই দেশের সব জায়গা থেকে সরিয়ে ফেলা হচ্ছে শেখ মুজিবের নাম, ছবি ও ভাস্কর্য। তখন থেকেই প্রশ্ন ওঠে ব্যাংক নোটে থাকা শেখ মুজিবুরের প্রতিকৃতি নিয়ে। দাবি তোলা হয় একক ব্যক্তির পরিবর্তে ব্যাংক নোটে স্থান পাবে জুলাই বিপ্লব, তারুণ্য, দেশের অর্থনীতি, ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য। এমন দাবি আমলে নিয়ে কেন্দ্রীয় ব্যাংক বাজারে নতুন নোটের ছবি প্রকাশ করেছে। ছবিতে দেখা যায় ২ টাকা থেকে শুরু করে ১,০০০ টাকা পর্যন্ত মোট ৯টি নোটের নকশা পরিবর্তন করেছে বাংলাদেশ ব্যাংক। সংসদ, স্মৃতিসৌধ, শহীদ মিনার, সুপ্রিম কোর্ট, মসজিদ, মন্দির, বৌদ্ধবিহার, সুন্দরবন, মুক্তিযুদ্ধের ভাস্কর্য, বিভিন্ন চিত্রশিল্পের পাশাপাশি স্থান পেয়েছে জুলাই গণঅভ্যুত্থানের গ্রাফিতি। ৫, ১০ ও ২০০ টাকার ৩টি নোটে রাখা হয়েছে জুলাই গণঅভ্যুত্থানের গ্রাফিতি। তবে এই নোটের ডিজাইন ও নকশাকে ভালোভাবে স্বাগত জানায়নি নেটিজেনরা। নকশার এই ডিজাইনকে নিছক শিশুসুলভ ডিজাইন বলছেন অনেকে, আবার অনেকেই বলছেন অনভিজ্ঞ ডিজাইনারের কাজ। নতুন নোটকে লটারির টিকিটের সাথেও তুলনা করছেন কেউ কেউ। এত আলোচনার সমালোচনার মধ্যে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ৫০ টাকার নতুন নোটের একটি ডিজাইন পোস্ট করেন সামাজিক মাধ্যমে, যা রীতিমতো ভাইরাল হয়ে যায়। ছবিটি ইউরোপীয় স্টাইলের একটি ৫০ টাকার নোটের। পোস্টে ছবির ক্যাপশনে শিক্ষার্থী লেখেন, ব্যাংক নোটের লম্বা ছবি কিভাবে ইউরোপীয় স্টাইলে ব্যবহার করতে হয় তার একটি নমুনা। সামাজিক মাধ্যমে ওই শিক্ষার্থীর করা নোটের ডিজাইন সংযুক্ত করে পোস্টে অনেকেই লেখেন, দারুণ না? আবার অনেকেই লেখেন, এই কারুকার্য সরকারের নজরে আসা উচিত। আবার অনেকে বলছেন, জনসাধারণের মাঝ থেকে আসা কনসেপ্ট ডিজাইনগুলোই বেশি সুন্দর। মিনালা দিবা, বাংলা ভিশন, ঢাকা।